আজকে রান্না করছি ঢোকলা। আজকে ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির মধ্যে ছোলার ডাল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আদা নিয়ে নিয়েছি। একটু জল নিয়েছি, নাহলে মিক্সিতে বাটা যাবে না। একটু জল নিয়ে নিয়েছি। এবার চলুন এটা পেস্ট করে নিই। হয়ে গেছে, দেখুন কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। আমি মৌরি আর হিং ফোড়ন দিয়ে দিলাম। মৌরি এবং হিং ফোড়ন দিয়ে এটা দিয়ে দেবো। সরি, চামচটা রয়ে গেছে। পেস্টটা যখন এরকম অবস্থায় হয়ে যাবে, দেখুন কড়াইয়ের সঙ্গে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন এটা একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। দেখুন আমি কেমন সেভ করে নিয়েছি। এটাকে ঠান্ডা হতে দিতে হবে। একটু ঘি বুলিয়ে নিয়েছিলাম থালার মধ্যে, যাতে নিচটা আটকে না যায়। এগুলো পিস পিস করে কেটে তারপর আমি এগুলো কড়াইয়ে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজতে দেবো। পিস করে কেটে নিয়েছি। এগুলো এবার গরম রাইস ব্র্যান্ড অয়েলে আমি ভেজে নেবো। আপনারা সাদা তেলে, সর্ষে তেলে যে প্রেফার করেন সেই তেলেই ভাজতে পারেন। একটু আমি ছোটো ছোটো করলাম, কারণ বড় বড় সবাই খেতে পারে না। ভেজে তুলে নেব। এটা একটু বড় হয়ে গেছে, একটু কেটে নেব। এদিকে আলুটা সেদ্ধ করতে বসেছি। আলুটা সেদ্ধগুলো ওখানে ভেজে নিয়ে আমি পুরো কারিটা করব। চলুন তাহলে এগুলো ভেজে তুলে নিয়ে কারি করার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, এবার আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটো আর আদা বাটাটা দিয়ে দেব। এবার আমি নুন, চিনি, মিষ্টি, নুন, চিনি আর আমি মিষ্টি, নুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ এবং ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানাই, সেটা দিয়ে টমেটোটাকে ভালো করে কষে নেব। ওইদিকে মা আলুটা ছাড়িয়ে রাখছে। আলুটা চাইলে আপনার একটু ভেজে দেবেন, বেশি রিচ হবে বলে আমি আর আলুটা ভাজলাম না। কম আছে, যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে, কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষতে হবে। দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে। এই অবস্থায় একটু জল দেব। জল দিই যাতে মশলাটা পুড়ে না যায়, অতিরিক্ত কুক না হয়ে যায়। দেখুন আমি এটা কষাবো। আমি ধনেপাতা কুচো ও লঙ্কা কুচো দিয়ে দিলাম। লঙ্কাটা ছিঁড়ে দিলাম, কুচো দিই। এটা ভালো করে কষাতে। দেখুন মশলার কালারটা কি সুন্দর এসছে। লাইটটা জ্বালিয়ে দেখি। এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন আলুটা তেলে। আমার একটু তাড়া ছিল এবং রিচ হয়ে যাবে, দুটো কারণের মধ্যেই আমি আজকে আলুটা ভাজিনি, সেদ্ধ করে নিয়েছি। এবার আঁচটা বাড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিলাম, এটা ফুটবে। দেখুন ধোকা ডালনার ইয়েটা যেমন ফুটে গেছে। আর একটু জলটা মরবে, নাহলে ধোকাগুলো দিলে ধোকাগুলো ভেঙে যাবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা ঠিক করে বলবেন, আমার একটু স্পিডে বলা হচ্ছে কি না।
কারণ অনেক কাজের মাঝে আমি শুটিং করছি রান্নার। দেখুন ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং ধোকলাগুলো দিয়ে দেবো। ধোকলা তো নয়, ধোকা। দেখুন এবার একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেবো না, একটু ঘি। মা আমাকে হেল্প করছে। ব্যাস ব্যাস, বেশি না, ঘি গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। ঠিক আছে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। টাটা।